নিয়ে এসেছে। এই চিংড়ি মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে 45 টাকার চিংড়ি মাছ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি যে দুপুরবেলাটা কি কি রান্না করব আয়োজন করেছি সেটা আপনারা দেখে নিন। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়ে বসে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখুন বন্ধুরা, অন্যদিন আমি তিতোটা কিন্তু রান্না করি অন্য স্টাইলের, আর আজকের কিন্তু রান্না করব একদম পুরো অন্য স্টাইলের। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি কেটে নিয়েছি। এটা কি শাক বলুন তো, আপনারা বলতে পারবেন? দেখুন ডাঁটাটা কত বড় বড় করে কেটে নিয়েছি এটা। আর এইগুলো দেখুন, এটা পাতাগুলো কত বড় বড় করে কেটে নিয়ে, এটা কিন্তু তেলাকুচু শাক বন্ধুরা। দেখুন আজকের কিন্তু একদম কিন্তু নতুনভাবে রান্নাটা করব। এটা তেলাকুচো শাকটা কেটে নিয়েছি, আর এর সাথে কিন্তু দেখুন এই উচ্ছে আলুটা কেটে নিয়েছি আমি এর সাথে। এই উচ্ছে আলুটা দিয়ে আর এই তেলাকুচো শাক দিয়ে আর এর সাথে কিন্তু চিংড়ি মাছ তিতোটা আমি বানাবো, নতুন স্টাইলের তিতো বানাবো। খোকার বাবা যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে, এই চিংড়ি মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে 45 টাকার চিংড়ি মাছই। আমার খোকার বাবা কিন্তু আজকের কাজে গেছিল সকালবেলা, কাজ থেকে বাড়ি ফিরে এসেছে, কাজ হয়নি। এবার যখনই বাড়ি ফিরে এসেছে তখনই আমার খোকার বাবা বলছে যে ঠিক আছে, আজকের তো কাজ হয়নি, আর অন্যদিন দেখা যাচ্ছে কাজ হয়, মাছ টাছ নিয়ে আসতে পারিনি, তা আজকের একটু যাই। তাই বলছি ঠিক আছে যাও। এবার বাজারে গেছিল, বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, খোকার বাবা বলছে যে এই মাছগুলো সব তো একদিনই খাওয়া সম্ভব না। দেখুন আমরা ধরো 3টি মানুষ, তো এই মাছগুলো কিন্তু একদিনই কি খাওয়া সম্ভব? এগুলো কিন্তু আমার খোকার বাবা বলছে যে ঠিক আছে, অর্ধেক রান্না করবে আর অর্ধেকটা রেখে দেবে ফ্রিজের ভিতরে। ওই জন্য কিন্তু একটু বেশি করে মাছ নিয়ে এসেছি। আর এই মাছ দিয়ে কিন্তু দেখুন এই পিপি আলুটা কিন্তু আমি রান্না করব। এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, অনেক আগে কিন্তু কেটেছি পিপি আলুটা। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এই মাছটা দিয়ে কিন্তু পিপি আলুটা রান্না করা উচিত না, অন্য সবজি দিয়ে রান্না করা হতো। কিন্তু দেখা যাচ্ছে আমার যেহেতু পিপি আলুটা কাটা হয়ে গিয়েছে, তার সাথে কিন্তু আর অন্য কিছু করার মতো নেই। কেননা আপনারা তো বুঝতেই পারছেন, কেনা সবজি বাজার থেকে আমার খোকার বাবা যেটা নিয়ে আসবে সেটা কিন্তু রান্না হবে। তার বেশি কিন্তু বাড়িতে আমার কিছুই নেই যে সেইটা রান্না করব। তাই কি বন্ধুরা, এই পিপিগুলো কিন্তু এখন 40 টাকা কিলো আমাদের এখানে। এই যে দেখা যাচ্ছে পিপি যে রান্না করছে, পিপি দেয় 40 টাকা কিলো। তাহলে আপনারা বুঝে দেখুন যে অনেক কত দামি সবজি। তা দেখুন বন্ধুরা, এই মাছগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত বড় সাইজের মাছ। মাছের মাথাটা দেখে দেখুন, বুঝতে পারবেন আপনারা মাথাগুলো দেখলে। তাহলে এত বড় সাইজের মাছটা এনেছে আমার খোকার বাবা। তাহলে আপনারা বলুন যে মানে কতটাই ভালো লাগছে মাছগুলো এনেছে। ওই জন্য মনে মনে চিন্তা করছি মাছগুলো যে এনেছে, তা মাছগুলো দিয়ে আর এই সবজিটা দিয়ে রান্না করি। তো সব মাছগুলো তো রান্না করব না, দেখা যাচ্ছে হাফগুলো রেখে দেবো আর হাফগুলো রান্না করব। তো দেখুন বন্ধুরা, এই উনুনের ওপরে কিন্তু আমি সোনা মাছ জন্য খুদ লবণটা দিয়ে দিয়েছি, আর এ সাইডে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি উনুনের ওপরে। এখনও কিন্তু জালটা আমি জ্বালিনি, কেননা যেহেতু জানি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তারপরে আমি জালটা জ্বালবো। দেখুন এই যে আমি এতে এই গামলার ভিতরে যত কিছু রান্নার যে মশলাগুলো আছে, তেল মশলা সব কিছু কিন্তু এতে নিয়ে বসে গিয়েছে। তা দেখুন আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করছি। তা দেখুন বন্ধুরা, মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, আপনাদের তো সব কিছু দেখালাম। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।